দক্ষিণ কলকাতার গোলপার্ক অঞ্চলের ব্যস্ত রাস্তা বালিগঞ্জ গার্ডেন। আমিনিয়া গোলপার্কের আউটলেট যে রাস্তায়, এটা সেই রাস্তাটা। 61 নম্বর বালিগঞ্জ গার্ডেনে আমিনিয়া গোলপার্কের ঠিক উল্টো দিকে ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর নামে একটা ছোট্ট কিন্তু পপুলার টেকঅ্যাওয়ে কাউন্টার আছে। এই টেকঅ্যাওয়ে কাউন্টারের খাবার হচ্ছে চাইনিজ। এই দোকানের কর্ণধার আদিত্য, যে নিজে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিল, একজন দক্ষ শেফ। দোকানের ভেতরে ঢুকেই কিচেনটা এত পরিচ্ছন্ন দেখে আমার মন ভরে গেল। গুছিয়ে সব জিনিসপত্র রাখা আছে। এইগুলো সমস্ত আদিত্যর নিজের হাতে বানানো বিভিন্ন সস এবং ডিপ। নানা রকমের কুকিং এর জন্য ব্যবহৃত মশলাপাতি, তার সঙ্গে কুকিং ইউটেন্সিলস সব পরিচ্ছন্নভাবে সাজিয়ে রাখা। আমার জন্য গোল্ডেন ফ্রাইড প্রন আদিত্য নিজেই তৈরি করছিল। প্রথমে প্রনগুলোকে চিলি অয়েল দিয়ে ম্যারিনেট করলো, তারপরে একটা ব্যাটার বানিয়ে সেই ব্যাটারে প্রনগুলোকে ডুবিয়ে দুবার করে ভেজে নিল। মানে সবসময় ডবল ফ্রাই করেই করো? সব সময়, মানে তাতে আমাদের ওয়েটিং টাইম যদি একটু বেশি লাগে তো আমরা সেটাতে অতটা চিন্তিত নই। খারাপ খাবার খাইয়ে দিলে ও দ্বিতীয়বার আসবে না, হয়তো 5 মিনিট। প্রথমবার ফ্রাই করার পরে চিংড়িগুলোকে একটু রেস্ট দেওয়া হলো। একটু রেস্টের পরে তারপরে আবার সেগুলোকে ডাবল ফ্রাই করা হলো এবং একদম সুন্দর একটা গোল্ডেন রং ধরে গেল। আসুন খাওয়া যাক। 8 পিস গোল্ডেন ফ্রাইড প্রন থাকে একটা পোর্শনে উইথ দিস সুইট চিলি ডিপ। ও জুসি প্রন, বাইরে একটা দুর্দান্ত ক্রিস্পি কোটিং, ফাটাফাটি লাগছে। এই প্রনটাকে ওরা ম্যারিনেট করেছিল চিলি অয়েল দিয়ে, তার একটা খুব হালকা স্পাইসি ফ্লেভার আছে। এরা এখানে এদের নিজস্ব একটা সুইট চিলি ডিপ দিয়েছে। সুইট চিলি ডিপটা দিয়ে না খেলেও এই প্রনটা খেতে দুর্দান্ত লাগবে। দেখুন ভেতরে এরকম জুসি প্রন, যেটা একটু আগে যেরকম বললাম চিলি অয়েল দিয়ে ম্যারিনেট করেছিল। প্রথমবার আমি ডিপ দিয়ে খেলাম, এবার ডিপ ছাড়া খাবো। এটা সুপারবলি বিউটিফুল, ফাটাফাটি খেতে। স্টিম মোমো কত থেকে শুরু হচ্ছে? 90 টাকা চিকেন স্টিম মোমো। হ্যাঁ, এগুলো কিন্তু মোমো নয়, এগুলো চিকেন চিজ গিয়োজা। এটাকে জাপানিজ কুইজিন বলবো, তাই তো? জাপানিজ ডাম্পলিং। জাপানিজ ডাম্পলিং। আচ্ছা, আর বাইরের এই যে কোটিংটা, এটা পটেটো স্টার্চ। ইয়েস। ওকে, আর ভেতরে চিজ, তার সাথে চিকেন আছে নাকি? চিজ অ্যান্ড চিকেন আছে। বেশ। ঢাকা চাপা দিয়ে গিয়োজাগুলোকে স্টিম করা শুরু হলো। আদিত্য আইএচএম থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছিল। আইএচএম এর কোনটা থেকে করেছিল? আইএচএম গুয়াহাটিটা। আইএচএম গুয়াহাটি। তারপরে তুমি কোথায় কাজ করলে? তারপরে আমি কাজ করলাম ওবেরয়তে। আচ্ছা। আর তারপরে আমি কাজ করলাম নানা রকম ম্যারিয়ট, এবং তার সাথে কাজ করতে করতে ইন দ্য মিন টাইম কোভিড চলে এলো। আচ্ছা। এই যেই কোভিডটা হিট করলো, ব্যাস বললো যে বসে থাকো বাড়িতে। এবারে বসে থাকতে তো পারবো না। ওই 1-1.5 মাসের মাথাতেই বাড়ির নিচের একটা ছোট্ট গ্যারেজ ছিল, ওখান থেকেই স্টার্ট করলাম। প্রথমে 3 বন্ধুকে নিয়ে স্টার্ট করলাম, তারপরে দে মুভড অন ইনটু দেয়ার ওন পাথস, দেন আই স্টার্টেড মাই ওন ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর। আচ্ছা, এটা কতদিন হলো? এটা 5 বছর হতে যায়। অনেক দিন হয়ে গেল। হ্যাঁ। তোমার তো গুগলে দেখলাম বেশ ভালো ফ্যান ফলোয়িং আছে, মানে ওরিয়েন্টাল এক্সপ্রেসে। হ্যাঁ, দেখলাম আউট অফ 5 4.5 রেটিং আছে। গিয়োজার প্রিপারেশন অলমোস্ট ডান। এইবারে এগুলো খাওয়ার জন্য তৈরি। চিকেন চিজ গিয়োজা, এক পোর্শনে 4 পিস থাকে। গিয়োজা বস্তুটা আসলে জাপানিজ ডাম্পলিং। ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুরের মেনুতে এটা একদম নবতম সংযোজন। এর বাইরের যে কোটিংটা, সেইটা পটেটো স্টার্চ দিয়ে বানানো। এদের এখানে একটা ইয়াম সস দিয়েছে, নিজস্ব ইনহাউস সস, সেইটা দিয়ে ট্রাই করা যাক। ও, ভেতরে একটা দুর্দান্ত চিজি ফিলিং আছে চিকেনের, দারুণ সুন্দর। আর যে সসটা, যে ডিপটা দিয়েছে, তার একটা স্পাইসি ব্যাপার আছে, দারুণ। এটার নিচে এরকম একটা ক্রাস্ট ব্যাপার আছে। এইটাকে স্টিম এবং প্যান ফ্রাইয়ের মাঝামাঝি করা হয়েছে। হ্যাঁ, বাইরের কোটিংটা পটেটো স্টার্চ,
সেটা এত সুন্দর ভেতরের যে চিকেনের পুরটাকে হোল্ড করেছে, এবং চিকেনের পুরটা নিজেও এত দুর্দান্ত ক্রিমি খেতে, আর তাকে একদম কমপ্লিমেন্ট করছে এই সসটা। এটা একদম ফিঙ্গার লিকিংলি গুড, দুর্দান্ত খেতে। তোমাদের সুইগি জোম্যাটো সবই আছে? সুইগি জোম্যাটো দুটো প্ল্যাটফর্মেই আমরা এক্সিস্ট করি। আচ্ছা, আর এমনি তুমি নিজস্ব ডেলিভারি কিছু করো নাকি? নিজস্ব ডেলিভারি, আমাদের নিজস্ব পার্সোনাল ডেলিভারি ফ্লিট আছে, যেটা দিয়ে আমরা ট্রেনেও ডেলিভারি করে থাকি। আচ্ছা, মানে ট্রেনের খাবারটা খুব একটা উপযুক্ত না হওয়ার কারণে আমরা চেষ্টা করি যে শিয়ালদা আমাদের হাওড়া, সেটা কিভাবে করতে হবে? সেটা আমাদেরকে আমাদের ফোন করে বুকিং করে দেবে, আচ্ছা, প্রি বুকিং বেসিসে। ঠিক আছে, এখন এই স্ক্রিনে তোমাদের নাম্বারটা আমি দিয়ে রেখেছি। হ্যাঁ, আর আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ। আর সবার শুরুতে এই যে তুমি আমাকে গোল্ডেন ফ্রাইড প্রনটা খাওয়ালে না, হ্যাঁ চ্যাম্পিয়ন ছিল, সত্যি কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করছি ভালো প্রোডাক্ট, দারুণ ছিল, কনসিস্টেন্টলি দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এবারে একটা ছোট্ট রেস্টুরেন্ট বানিয়ে ফেলো। হ্যাঁ, আমাদের নেক্সট মুভটাই আমাদের আশা করা যাক যে লোকজনকে সেটা দিতে পারবো। তাহলে প্রাইসটাও জাস্টিফাইড হয়ে যাবে একেবারে। হ্যাঁ, এটা কি বানাচ্ছো এখন? এটা আমাদের যে চিলি গার্লিক নুডলস বানাচ্ছি। চিলি গার্লিক নুডলস? হ্যাঁ, আচ্ছা। আমাদের ওই ডিম দিয়ে নুডলসটাকে কুক করা হয় না, আমাদের ডিম আলাদা করা হয়, তারপরে পুরো প্রসেসটাকে ফলো করা হয়। আচ্ছা, ডিমটাকে অলমোস্ট ভুর্জি বানানোর পরে ওই একই ওয়াকে তেলের সাথে রসুন এবং চিকেনকে একটুক্ষণ নাড়াচাড়া করে তারপরে তার মধ্যে বেশ কিছু ভেজিস দিয়ে দেওয়া হলো। নুডলসটাও আমাদের ইনহাউস। নিজেই বানিয়েছো? ও, তোমার কাছে নুডল মেকিং এর মেশিন আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আমাদের যে গোডাউনটা আছে, হ্যাঁ, ওখানে আই হ্যাভ দিস সেটআপ। এখানে আমাদের ছোট সেটআপ আছে, হ্যাঁ, নুডলস মেকিং শিটার মেশিন আছে। আচ্ছা, আর এটার যে মেন বাল্ক প্রসেসিং ওটা আমার দুটো ছেলে আছে, ওদেরকে দিয়ে করা। আচ্ছা, এই যে চিলি অয়েলগুলো বানানো, এগুলো সব তোমার নিজের বানানো? সব নিজে বানানো, খুব বেশি পরিমাণে বানাই না। আচ্ছা, মানে এক সপ্তাহের জন্য, বুঝতে পেরেছি, 10 দিনের জন্য, মানে শেলফ লাইফ যতটুকু অতটুকুই। ট্রেন্ড শেফেদের না কাজ দেখতে আমার ভালো লাগে, সত্যি কথা বলছি। হ্যাঁ, মানে একটা ট্রেন্ড শেফের হাতের কাজ বোঝা যায়। এগ চিকেন চিলি গার্লিক নুডলের প্লেটিং হয়ে গেল। এইবারে ওই একই ওয়াকে খুব ভালো মতো ওয়াকটাকে ধুয়ে নেওয়ার পরে তেলে রসুন দিয়ে রোস্টেড মাটনকে ভালো মতো টস করা শুরু হলো। এটা চিলি মাটনের প্রিপারেশন হচ্ছে। মাটনটা মনে হয় হালকা রোস্ট করা, তাই না? ওটা পুরোটাই রোস্ট করা হয় স্পাইস পাউডার দিয়ে। আচ্ছা, তারপরে হালকা টস করা হয়, একটু লাইটস হয়, একটু গ্রিন চিলি আর অনিয়ন, ব্যাস, আর কিছু না। আচ্ছা, মানে একদম সিম্পল প্রিপারেশন। হ্যাঁ, রোস্টেড চিলি মাটন রেডি। খুব সিম্পল প্রিপারেশন করলে তুমি, আমি দেখলাম। এগ চিকেন চিলি গার্লিক নুডল, তার সাথে চিলি মাটন, সেটাও আবার রোস্টেড। ব্যাপারটা মেইন কোর্স হিসেবে একেবারে জমে যাবে, কি বলেন? আসুন হাত লাগাই। রোস্টেড চিলি মাটন খুব সুন্দর সিম্পল প্রিপেয়ার করলো। এই মাটনের পিসগুলোকে আগে থেকে রোস্ট করেছে। স্মোকি ব্যাপার আছে, হাই হিটে করেছে। মাটন একদম ওয়েল টেন্ডার, একটা দুটো বাইটের পরে মাটন মিলিয়ে যাচ্ছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সব কিছু মিলিয়ে একটা সুন্দর ফ্লেভার আসছে। এতে চিলি অয়েল বা যেটাই ওরা দিয়েছিল তার যে একটা আলগা হিট আছে, সেইটা এই ক্যারামেলাইজড পেঁয়াজের যে একটা হালকা মিষ্টি ব্যাপার তাতে ব্যালেন্স হয়ে যাচ্ছে। দারুণ। মাটনের যে পিস সেগুলোও কিন্তু বেশ ওয়েল টেন্ডার মিট। একবার দুবার কামড়, মাটন মুখে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, তার ফ্লেভার্সগুলো ছেড়ে যাচ্ছে। আস্তে আস্তে যখন আমি খাচ্ছি তখন এই ওয়ার্মথটা বাড়ছে মুখের মধ্যে, ব্যাক অফ দ্য প্যালেটে। তোমার ঝাল ঝাল পছন্দ? হ্যাঁ, এমনি ঝাল পছন্দ করি। যারা ঝাল ঝাল পছন্দ তাদেরই ভালো লাগবে, এটা বেশ ঝাল আছে। এগ চিকেন চিলি গার্লিক নুডলস পোর্শন কোয়ান্টিটি যা আছে সেটা হিউজ। একটু আগে যে রোস্টেড চিলি মাটনটা খেলাম সেইটার একটা আফটার টেস্ট আছে, স্পাইসি ব্যাপার, সেইটা আমার দুর্দান্ত লেগেছে। এই নুডলটা ট্রাই করা যাক। এই নুডলটাও এরা এখানে মানে ইন হাউস বানায়, যেমন আদিত্য বলছিল। রসুনের সুন্দর সুগন্ধ আছে, দারুণ। এদের এখানে যে চিলি অয়েল যেটা ওরা দিচ্ছে তার একটা পাঞ্চ আছে,
সেটাও ওদের নিজস্বই বানানো, এবং তার শেলফ লাইফও ওরা 7 দিনের বেশি রাখে না, যেরকমটা আদিত্য বলছিল। হাক্কা স্টাইল নুডল, হালকা একটু অয়েলি, ভালো মতো ভেজিস আছে এবং রসুন আর একটা হালকা ঝাল ঝাল ব্যাপার আছে। প্রিপারেশনে আপনারা দেখলেন যে ডিম ইউজ হয়েছে, চিকেন ইউজ হয়েছে, তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ, ক্যাবেজ লিফ যেরকম যায় সেরকম, স্প্রিং অনিয়ন গ্রিন দেওয়া হয়েছে। আর যতটা পোর্শন আগেও বললাম এখনও বলছি, দিস ইজ হিউজ। রসুনের ফ্লেভার এবং স্পাইসি ব্যাপারটা যাদের পছন্দ তাদের ফাটাফাটি লাগবে, যেমন আমার লাগছে। কেমন এটা? ভালো, রসুনের গন্ধ আছে, এগ, চিকেন ভর্তি ভরপুর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর, একটু অয়েলি অয়েলি ভাব আছে, আর বেশ একটু ঝাল ঝাল হবে, ওটা ভালো লাগবে ঝাল ঝাল ব্যাপারটা, যারা ঝাল খায় তারা ভালো। কিছুটা খেলে তুমি ঝালটা বুঝতে পারবে যে ঝালটা কীরকম আছে। আদিত্য, একটা জিনিস বলো, তুমি কোনো প্রাইভেট পার্টি বা এই ধরনের অর্ডার পেলে সেগুলো নেবে? হ্যাঁ, আমরা কেটারিং পার্টিস, প্রাইভেট পার্টিস, ব্ল্যাক টাই ইভেন্টস, তো আমাদের মিনিমাম 10 থেকে 15 জন থেকে শুরু হয়, আপ টিল 500-600 অবধি আমরা কেটার করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আর তোমার যে নাম্বারটা যেটা আমি করছিলাম ওটাই তোমার নাম্বার? হ্যাঁ, ওটাই আমার আমি দিয়ে নাম্বার, দেবো। ওটাই আমার অফিসিয়াল নাম্বার। ওটাতে যা কোয়ারিজ আছে যখন ইচ্ছা মনে হবে তখন ফোন করতে পারেন, কোনো অসুবিধা ঠিক আছে। চলো, তোমার সাথে এসে সত্যি আমার ভালো লাগলো, খাবারগুলো জম্পেস ছিল। কিন্তু ওই আবার যেমন শুরুতে বললাম, একটা মোটামুটি 10-12 সিটিংয়ের, হ্যাঁ, মানে ওটা আমাদের খোঁজাখুঁজি খুব চলছে, উই আর ট্রাইং ফর ইট, লেটস সি হাউ ওয়েল উই ক্যান ম্যানেজ ইট আউট। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ। অল মাই বেস্ট উইশেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আদিত্যর ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুরের খাবার আমার সত্যিই ভালো লেগেছে। আশা করব আদিত্য খুব তাড়াতাড়ি একটা রেস্টুরেন্ট করতে পারবে। আপনাদের সাথে দেখা হবে 5 এপ্রিল ওড়িশা ফুড ট্যুরের 3 নম্বর ভিডিওতে।